মধ্যপ্রাচ্যের মরুঝড় এবার আটলান্টিকের ওপারও কাঁপন ধরিয়ে দিয়েছে। যুদ্ধের দামামা বেজে ওঠার পর প্রায় অর্ধমাস অতিক্রান্ত, কিন্তু শান্তির কোনো চিহ্ন তো নেই, বরং সংঘাতের পারদ চলেছে প্রতিনিয়ত। এই লড়াই দ্রুতই এক বিধ্বংসী মোড় নিতে যাচ্ছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটি কৌশলগত সিদ্ধান্ত সেই আশঙ্কারই প্রতিফলন। পিছু হটার অভিনয় করে ইরানের রণকৌশলগত প্রাণকেন্দ্র খার্ক দ্বীপে অতর্কিত বিমান হামলা। সামরিক বিশ্লেষকরা একে দেখছেন ওয়াশিংটনের চরম অস্থিরতা এবং একটি কূটনৈতিক ফাঁদ হিসেবে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের আচরণ বিশ্লেষণ করলে মনে হয় এক দেহে যেন দুই ভিন্ন সত্তার বাস। একদিকে তার হুঙ্কার, আমরা জিতছি, কিংবা ইরান ধ্বংসের দ্বার প্রান্তে, কিন্তু ঠিক তার পরক্ষণেই দেখা যায় এক ভিন্ন রূপ। পর্দার আড়ালে কখনো কখনো সরাসরি তিনি মিত্র দেশগুলোর কাছে প্রায় অনুনয় করছেন, আমেরিকাকে এই সংকটে একা ফেলে দিও না, এগিয়ে এসো। এই স্ববিরোধী অবস্থান প্রমাণ করে যুদ্ধের ময়দানে পরিস্থিতি আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি নিজেই ডেকে আনা হরুজ প্রণালীর সমস্যা সমাধানে চীন সহ তার মিত্রদের সাহায্য চাইছেন। এখন প্রশ্ন উঠেছে, যে আগুনের সূত্রপাত ট্রাম্প নিজে করেছেন, তার আঁচ অন্য দেশগুলো কেন নেবে? গত কয়েক বছর ধরে ট্রাম্প প্রশাসন যাদের ক্রমাগত আক্রমণ করেছে, সেই ফ্রান্স, ব্রিটেন কিংবা জার্মানি কি আজ আর তার হয়ে লড়বে? ফ্রান্সের উত্তর ছিল অত্যন্ত সরাসরি। তারা জানিয়েছেন, এটি তোমাদের যুদ্ধ, আমাদের নয়। আমরা কোনো নৌবহর পাঠাচ্ছি না। অন্যদিকে বেইজিং হয়তো দূর থেকে এই দৃশ্য দেখে মৃদু হাসছে। পশ্চিমা বিশ্ব যখন হরমুজ প্রণালীর গোলকধাঁধায় আটকা পড়েছে, চীন তখন সুযোগের অপেক্ষায় কোনো রক্তপাত ছাড়াই অর্থনৈতিক ও কূটনৈতিক ফায়দা লুফে নিতে। আমেরিকার বর্তমান উদ্বেগের প্রধান কেন্দ্রবিন্দু হল হরমুজ প্রণালী। পেন্টাগন হয়তো কল্পনাও করেনি যে ইরান এত দ্রুত এবং কার্যকরভাবে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিতে পারবে। গোয়েন্দা সংস্থাগুলো গোপনে স্বীকার করেছে, এই অবরোধ ভাঙার মতো কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বর্তমানে ওয়াশিংটনের টেবিলে নেই। অন্যদিকে আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণহীনতার প্রচণ্ড চাপ, আর এই শূন্যতা পূরণ করতেই ট্রাম্পের বারবার মিত্রদের ডাক দেওয়া। কিন্তু বাস্তবতা হলো, কোনো পরাশক্তি এই মুহূর্তে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে নিজেদের অর্থনীতি ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে একটু রাজি নয়। ইরান এখানে সামরিক শক্তির চেয়েও বেশি ব্যবহার করেছে তাদের মগজ। তারা একদিকে হরমুজের দরজা বন্ধ করার হুমকি দিচ্ছে, অন্যদিকে কূটনীতির পথ খোলা রেখেছে। তেহরানের কট্টরপন্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তেল নিতে চাইলে তার উপযুক্ত মূল্য দিতে হবে। অর্থাৎ আমেরিকা বা তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বড় অঙ্কের খেসারত দিতে হবে, অন্যথায় জাহাজ ধ্বংসের ঝুঁকি নিতে হবে। ইতিমধ্যেই ইরান তার প্রমাণ দিতে শুরু করেছে। পাশাপাশি তাদের পাল্টা সামরিক আঘাত পুরো মধ্যপ্রাচ্যকে জানান দিচ্ছে, ইতিহাস ডাকছে। সবচেয়ে আতঙ্কজনক বিষয় হলো পারমাণবিক শব্দের ব্যবহার। ইরান পরিষ্কার করে দিয়েছে, তাদের তেলের বাজার পুরোপুরি ধ্বংস করা হলে তারা প্রচলিত যুদ্ধের সীমাবদ্ধতা ভেঙে বেরিয়ে আসবে। আক্রান্ত হলে নিজেদের অস্তিত্ব রক্ষায় তেহরান সব ধরনের সামর্থ্য প্রয়োগ করবে। এই প্রচ্ছন্ন হুমকি এখন ট্রাম্পের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ভীষণ সংকটে তিনি একমুখে দুই কথা বলতে বাধ্য হচ্ছেন বলেই অনেকেই বিশ্বাস করেন, যা আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। ডোনাল্ড ট্রাম্পের বর্তমান ভাষা ও দেহভঙ্গি এক গভীর বিভ্রান্তির ইঙ্গিত দেয়। একদিকে আগ্রাসী মেজাজ দেখিয়ে ভোটারদের তুষ্ট করার চেষ্টা, অন্যদিকে একাকী হয়ে পড়ার আতঙ্ক। ইরানকে আক্রমণ করা যতটা সহজ, হরমুজ প্রণালীকে সচল রাখা বা ইরানের ভূ রাজনৈতিক প্রভাব মুছে দেওয়া তার চেয়েও বহু কঠিন। এই যুদ্ধের দ্বিতীয় ধাপে এসে দেখা যাচ্ছে, আমেরিকার গাণিতিক হিসাবগুলো মিলছে না। ইউরোপ মুখ ফুরিয়ে নিচ্ছে, ভারত নিরপেক্ষ অবস্থান বজায় রেখে নিজেদের স্বার্থ দেখছে, আর ট্রাম্প ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। এই একাকিত্বই হয়তো এই যুদ্ধকে আরও বেশি অনিশ্চিত এবং বিপজ্জনক করে তুলবে। আমরা এই পরিস্থিতির প্রতি মুহূর্তের পরিবর্তনের উপর নজর রাখছি। এই টানপোড়েন কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে গড়াবে, নাকি বিশ্বকে তৃতীয় কোনো মহাযুদ্ধের কিনারে ঠেলে দেবে? পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। চিন্তাযোগ সাবস্ক্রাইব করে রাখুন।